এইভাবে আর কত আসিয়া আমাদেরকে ছেড়ে চলে যাবে? এইভাবে আর কত আসিয়া আমাদেরকে ছেড়ে চলে গেলে ধর্ষকের বিচার করা হবে? আসিয়া তো আমাদেরকে ছেড়ে দুনিয়ার আলো বাতাস ত্যাগ করে চলে গেছে, কিন্তু সে যার দ্বারা ভিকটিম হয়েছে, যাদের দ্বারা ভিকটিম হয়েছে, সে সমস্ত ধর্ষকরা এখনো তো দুনিয়ার আলো বাতাস ভোগ করতেছে। তাও কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তারা ভোগ করতেছে, যদিও তারা জেলে আছে। আর কত আসিয়া তনুরা আমাদেরকে ছেড়ে চলে গেলে এই ধরনের ধর্ষকদের বিচার প্রকাশ্যে করা হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী করা হবে। কত আসিয়া চলে গেলে, আচ্ছা আপনি একটাবার চিন্তা করেন, এই বিষয়টা যদি আপনার সাথে ঘটতো, অথবা আপনার পরিবারের সাথে, অথবা আপনার আত্মীয় স্বজন কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, তখন আপনার কেমন লাগতো? আপনি একটাবার চিন্তা করেন। আমরা সবসময় না মেয়েদেরকে দোষ দিই যে তাদের এই সমস্যা, তাদের ওই সমস্যা, তাদের জামা কাপড়ের সমস্যা, তাদের পোশাক আশাকের সমস্যা, কিন্তু এর মধ্য দিয়ে আমরা না এক ধরনের বিকৃত মস্তিষ্ক মানুষগুলাকে দোষ দিতে পারি না, দোষ দিতে জানি না। কারণ যারা ধর্ষণ করে তারা সুস্থ মস্তিষ্কের মানুষ না, তারা হচ্ছে বিকৃত মস্তিষ্কের মানুষ। আর এই ধরনের বিকৃত মস্তিষ্কের মানুষগুলোর কাছে পর্দা কি, বেপর্দা কি। যে পর্দা করে চলে সে তাকে যেই চোখে দেখে, যে পর্দা করে চলে না তাকে সেই একই চোখে দেখে। তার কাছে শিশু, বয়স্ক, বৃদ্ধ, তাদের কাছে এই ধরনের কোনো বিষয় ম্যাটার করে না। তাদের কাছে সবাই সমান। এই ধরনের বিকৃত মস্তিষ্ক মানুষগুলোর কাছে সবকিছু সমান। আমরা এদেরকে দোষ দিতে জানি না, আমরা শুধু কেবল মেয়েদেরকে দোষ দিই যে মেয়েদের পোশাকের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, শুধু একচেটিয়া মেয়েদেরকে আমরা দোষ দিয়ে থাকি। এই ধরনের বিকৃত মস্তিষ্ক মানুষগুলোকে আমরা দোষ দিতে জানি না। আমরা আর কত আসিয়া তনুরা আমাদেরকে ছেড়ে চলে গেলে এই ধরনের বিকৃত মস্তিষ্ক মানুষগুলোকে আমরা দোষ দিতে জানবো যে তারা দোষী, তাদের প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত, এটা আমরা কবে বুঝতে পারবো? দিন শেষে আমরা সবাই লজ্জিত, আমরা সবাই লজ্জিত। ধর্ষকরা গায়ে বাতাস লাগাইয়া ঘুরে, আর যে ভিকটিম, ধর্ষিতা নারী হসপিটালের বেডে কাতরাইতে কাতরাইতে মরে।